যখনই কোনো মানুষ আপনার জীবন থেকে চলে যায়, আপনারা কষ্ট পান, হতাশ হন, কষ্ট পাবেন না, হতাশ হবেন না। সৃষ্টিকর্তা কিন্তু আপনার জীবন থেকে তাদের সরিয়ে দিয়েছেন। সৃষ্টিকর্তা এমন কথা আপনারা জানেন না, সৃষ্টিকর্তা এমন কথা শুনেছেন যেটা আপনি শোনেননি। তাই জীবন থেকে কোনো মানুষ চলে গেলে কষ্ট পাবেন না, হতাশ হবেন না। সৃষ্টিকর্তা যখনই যা করেন মঙ্গলের জন্য করেন। আপনার জীবনে যে কষ্ট আপনি এই মুহূর্তে সহ্য করছেন, আপনার বুকের পাটা আছে বলে সৃষ্টিকর্তা আপনাকে এই কষ্টটা দিয়েছেন। আপনি এই কষ্টটা সহ্য করতে পারেন বলে সৃষ্টিকর্তা এই কষ্টটা আপনাকে দিয়েছেন। তাই আপনি একা হয়ে গেলে কোনো দিন হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনি আজকে একা এসেছেন, একাই যাবেন। তাই একা হয়ে গেলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান যে আপনার যে পেছনে যে ওই যে মুখোশ পরা মানুষগুলো ছিল ওদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে। মানুষ আপনার থাকলে অনেক কিছু ক্ষতি করে দিত। তাই বলছি সৃষ্টিকর্তা যেটা শুনেছেন আপনারা সেটা শুনেননি। সেই জন্য সৃষ্টিকর্তা যখনই যা করেন মঙ্গলের জন্য করেন। সৃষ্টিকর্তা মানে অসীম বিচার, তার বিচারের উপরে তুলনা করা যায় না। যদি কাউকে ভুলতে চাও তাহলে তোমাকে মায়া কাটাতে হবে। আর এই মায়া কাটানোর জন্য হয়তো অনেক কষ্ট হবে, অনেক ব্যথা হবে, যেটা আমিও জীবনে পেয়েছি। কিন্তু দেখবে কিছুদিনের পরে না সৃষ্টিকর্তা সে রাস্তাটাও সহজ করে দিবে। জানেন, এই মুখোশ পরা মানুষগুলো আমাদের কিছু আছেন জানেন, যারা আমার সামনে খুব ভালো কথা বলে, ভালো করে, কিন্তু পেছনে জানেন এমন কিছু কথা বলে, এমন কিছু আপনার শত্রুতা করে যেটা আপনি জানতে পারলে মানে সহ্য করতে পারবেন না। সেই জন্য সৃষ্টিকর্তা ওই রাস্তাটা আগে থেকে ক্লিয়ার করে দেন। তাই সৃষ্টিকর্তা কোনো কিছু করলে তার উপরে কোনো সময় সন্দেহ করো না। যা ভি করেন ভালোর জন্য করেন। আর সব থেকে একটা মেন কথা বলছি, ভগবান যাকে ভালোবাসেন না তাকে অনেক ঘন ঘন বিপদে ফেলেন। তাকে দেখবেন না অনেক বড় বড় বিপদ দিয়ে দেন। অনেক সময় এমন কিছু ঘটনা ঘটিয়ে দেন যেটা আমাদের মানে সহ্যের বাইরে হয়ে যায়, কিন্তু সেটা নিয়ে কোনো দিন তুমি চিন্তা করো না। দেখবে আলোর পরে যেমন অন্ধকার আছে, অন্ধকারের পরে যেমন আলো আছে, সেই জন্য সৃষ্টিকর্তা আমাদের বারবার পরীক্ষা নেন আমাদের কিছু তার পেছনে কিছু ভালো করার জন্য। আর সৃষ্টিকর্তা যাকে ভালোবাসেন তাকে না ঘন ঘন বিপদ দেন, তাকে না অনেক কষ্টের মধ্যে ফেলেন। এই কষ্টের মধ্যে ফেলে ফেলে না আপনার পরীক্ষা নিতে চান। আপনি সেই পরীক্ষা না এরকম ফেল করতে করতে না একদিন আপনি ঠিক পাস হয়ে যাবেন। জীবনে যেমন আমাদের পাস ফেল আছে, সেই রকম সৃষ্টিকর্তার কাছেও আপনি পাস ফেল হয়ে যাবেন। আর আপনার নসিবে যেটা লেখা আছে সেটা আপনি না চাইলেও যেমন হোক করে সেটা আপনি পাবেন। আর যেটা আপনার কপালে লেখা নেই সেটা আপনি শত চেষ্টা করলেও কোনো দিন পাবেন না। তাহলে বন্ধুরা আজকে অনেক কথা হয়ে গেল। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।